লোকে বলে আজ একটু কষ্ট করো, ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখবে ঠিকই সুখ আসবে। আমরাও আমরাও সেই রঙিন আশার পেছনে ছুটতে ছুটতে বর্তমানের প্রতিটা মুহূর্তকে অবহেলা করি। ভাবি আজ না হয় একটু কম খেলাম, আজ না হয় নিজের ইচ্ছেগুলোকে একটু সস্তা দরে বিক্রি করে দিলাম, আজ না হয় একটা লাল শাড়ি কেনার শখ বুকে চেপেই দিন পার করলাম। ভবিষ্যতে তো সব হবে, কিন্তু সত্যি বলতে কি জানেন, সেই সুখের দিন, সেই কাঙ্ক্ষিত সোনালী সকালটা আসতে আসতে জীবনের একটা মস্ত বড় অধ্যায় পার হয়ে যায়। জীবনের হিসাব মেলাতে মেলাতে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে চমকে উঠতে হয়। তখন দেখা যায় সুখের দিন তো এসেছে, কিন্তু কিন্তু সেই সুখটা ভোগ করার মতো মানুষটাই আর আস্ত নেই। সে ফুরিয়ে গেছে। সুখ আসতে আসতে ফুরিয়ে যায় একটা নারীর জীবনের শ্রেষ্ঠ সময়টা। যে বয়সে মন খুলে হাসার কথা ছিল, ডানা মেলে ওড়ার কথা ছিল, সেই বয়সটা হারিয়ে যায় শুধু দায়িত্ব আর কর্তব্যের বেড়াজালে। ফুরিয়ে যায় গায়ের সেই সতেজ রং, চামড়ায় পড়ে ক্লান্তির ভাঁজ, আর চোখের নিচের কালো দাগগুলো জানান দেয় কতটা বিনিদ্র রাত সে অন্যের সুখের জন্য বিলিয়ে দিয়েছে। হারিয়ে যায় তার সেই চিরচেনা রূপ আর লাবণ্য। সময়ের সাথে সাথে শরীরের সেই চঞ্চলতা আর শক্তিটুকু কেড়ে নেয়। ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে নানা রকম রোগবালাই। জীবনের একটা সময়ে যে হাত দুটো ক্লান্তিহীনভাবে সংসারের সবার মুখে অন্ন তুলে দিয়েছিল, সবার যত্ন নিয়েছিল, সেই হাত দুটোই একদিন এসে ভর করে একরাশ কাঁপুনি আর দুর্বলতা। তখন তখন আর মনে কোনো শখ থাকে না, কোনো শখ থাকে না, কারণ মনটাই তো অবেলায় আর অপেক্ষায় থাকতে থাকতে একসময় মরে যায়। তখন জীবনের একমাত্র শখ হয়ে দাঁড়ায় ঘড়ি ধরে নিয়ম করে মুঠো মুঠো ওষুধ খাওয়া, কোন ওষুধের পর কোন ওষুধ খেতে হবে, কোনটার কি পার্শ্ব প্রতিক্রিয়া। এই তো এসব ভাবতে ভাবতে দিন কেটে যায়। যে সুখের আশায় তরুণী বয়সটা ত্যাগ আর পরিশ্রমে পার হয়ে গেল, সেই সুখ যখন মাঝ বয়সে বা বৃদ্ধ বয়সে এসে কড়া নাড়ে, তখন আর সেই লাল নীল শাড়ি পরার ইচ্ছে জাগে না। আলমারি ভর্তি দামি জামা কাপড়, গহনা কিংবা প্রসাধনী তখন তখন স্রেফ জড়বস্তু ছাড়া আর কিছুই মনে হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে একটু পরিপাটি হয়ে সাজগোজ করার ইচ্ছেটাও তৈরি হয় না। সেটাই মন থেকে চিরতরে হারিয়ে যায়। তখন শুধু পড়ে থাকে এক অদ্ভুত শূন্যতা আর নিয়ম মাফিক বেঁচে থাকা। জীবনের শেষ প্রান্তে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তখন মনে প্রশ্ন জাগে, কি লাভ হলো এই দেরিতে আসা সুখে? যে সুখ তারুণ্যকে রাঙাতে পারে না, যে সুখ যৌবনের ক্লান্তি দূর করতে পারে না, যে সুখ শরীর আর মন যখন ভেঙে চুরমার হয়ে যায় তখন আসে না, সে সুখ তো আসলে সুখ নয়, সে তো কেবলই এক সান্ত্বনা পুরস্কার। কি লাভ এই সুখ এসে? কি হবে এই সুখ দিয়ে? তাই বলছি, ভবিষ্যতের ওই অনিশ্চিত সুখের আশায় আজকের দিনটাকে মেরে ফেলবেন না। বাঁচতে হলে আজকেই বাঁচুন, নিজের খেয়াল রাখুন, নিজের শখগুলোকে বাঁচিয়ে রাখুন, কারণ সময় একবার ফুরিয়ে গেলে না, সুখ এলেও তা উপভোগ করার মতো আপনি আর আপনি থাকবেন না, সত্যি থাকবেন না।